নমস্কার বন্ধুরা, নিট ইউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সেলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সেলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সেলিংটা অ্যাভেল করতে পারো। WBMC হিসেবে অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলেল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সেলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, কালকে ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে কলকাতা হাইকোর্ট কী বললো সেটা আমরা এই ভিডিওতে একটু সিম্পলিফাই ওয়েতে বুঝে নেব। যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হয়েছে, সেটা কাদের বাতিল করা হয়েছে, কারা কারা বাদ যাচ্ছে, কারা কারা থাকছে না, এবং কাদের কাদের সার্টিফিকেট ভ্যালু থাকছে সেটা দেখে নেব এই ভিডিওতে। ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে কলকাতা হাইকোর্টের যে মতামত দিয়েছে সেটা হলো 2010 সালের পরে ইস্যু করা সার্টিফিকেট বাতিল নয়। ধরো এমন অনেক আছে যারা 2014, 2012, 2013 সার্টিফিকেট ইস্যু করা, তাদের কিন্তু বাতিল এরকম কিন্তু নয়। 2010-এর পরই যে ইস্যুর ডেট 2010-এর পর মানেই যে সার্টিফিকেট বাতিল সেরকম কিন্তু নয়। তারপর কি বলা হয়েছে একটু দেখে নেব। 2010 সালের পরে যে সমস্ত জনগোষ্ঠীগুলো অর্থাৎ সাবকাস্টগুলো ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের বাতিল। অর্থাৎ আপনার জনগোষ্ঠী 2010 সালের আগে ওবিসি তালিকাভুক্ত হলে কিন্তু আপনি আজ সার্টিফিকেট পেয়েছেন, তাহলে কোনো অসুবিধা নেই। অর্থাৎ ধরো তোমাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে 2010-এর পরে, কিন্তু তোমাদের ক্যাটাগরি কিন্তু 2010-এর আগে অন্তর্ভুক্ত, তাহলে কিন্তু তোমাদের সার্টিফিকেট বাতিল নয়। 2010 সালের পরে যে সার্টিফিকেটের ক্যাটাগরিগুলো, সাব ক্যাটাগরিগুলো ওবিসির আন্ডারে এসেছে সেইগুলো বাতিল হয়েছে, তাদের সার্টিফিকেট বাতিল হয়েছে। ঠিক আছে, আর এখানে সেকেন্ড পয়েন্টে যেটা বলা হয়েছে 2010 সালের পরে যে সমস্ত জনগোষ্ঠীগুলো ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের বাতিল, আর জনগোষ্ঠী 2010-এর আগে অন্তর্ভুক্ত হলে বাতিল নয়। ধরো তোমাদের সাবকাস্টটা 1997, 2001, 2002, 3 এই রকম সালে অন্তর্ভুক্ত, তুমি সার্টিফিকেট পেয়েছো 2010-এ, 2012, 13, 14, 2017, কিন্তু তোমার কিন্তু সার্টিফিকেট বাতিল হচ্ছে না, তোমার সার্টিফিকেট বহালই থাকবে। এছাড়াও যে জনগোষ্ঠীগুলো 2010-এর পর ওবিসি তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে, চাকরি পেয়ে গেছে, অর্থাৎ যারা সার্টিফিকেট কাজে লাগিয়ে কোনো না কোনো জায়গায় অ্যাডমিশান নিয়ে নিয়েছো, চাকরি পেয়ে গেছো, তাদের ক্ষেত্রে কিন্তু সার্টিফিকেটের জন্য তাদের সেখান থেকে বার করে দেওয়া হবে বা চাকরি ক্যান্সেল, অ্যাডমিশান ক্যান্সেল, এরকম কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, এরকম কিছু হবে না। আর কিন্তু জনগোষ্ঠীর লোকেরা আজ থেকে আর কোনো অ্যাপ্লাই করতে পারবে না, বা আজ থেকে সেই সার্টিফিকেটের কোনো ভ্যালু থাকবে না, বা সেই তারা অ্যাপ্লাই করতে পারবে না। কিন্তু এমন নয় যে এই সার্টিফিকেটগুলো আগে থেকে তোমরা ইস্যু করে ভর্তি হয়ে গেছো কিন্তু সেখান থেকে তোমাকে বার করে দেওয়া হবে বা ক্যান্সেল করা হবে। আর তোমার লিস্ট দেখার জন্য তোমার রেজলিউশন নাম্বারে যে ডেট আছে সেখানে তোমরা দেখে নাও, আর যে তোমার সার্টিফিকেটের সাবকাস্টটা কত সালে ইস্যু করা। এছাড়াও আমরা পরবর্তী দু একটা ভিডিওতে কোন কোন ক্যাটাগরি ওয়াইজ থাকছে, কোন সাবকাস্টগুলো বাদ গেল, কোন সাবকাস্টগুলো থাকলো, সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থাকো। এছাড়াও যারা নিট ইউজি কাউন্সিলিং জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো, বা তোমাদের যে কোনো হেল্পের জন্য চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থাকো, টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে, এবং এছাড়াও তোমরা আমাদের পেড কাউন্সিলিং অ্যাভেল করতে পারো। চলো এই ভিডিও এই পর্যন্ত।